যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন না। এই জগৎটা কিন্তু মরার জগৎ, মানুষ মরে কবার না। আমরা দেখবেন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বাঁচাবাঁচি নাই, প্রত্যেক দিন কিন্তু 3 বার করে মরে পড়ে থাকি বাবা। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে নাকি বলছেন, তাই না? আমরা দেখবেন ঘুমে কখন না, আমাদের মধ্যেখানে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়র মধ্যেখানে দেখবেন একটা শুধু জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান, আর 9টা কিন্তু মরা, তাই তো? তাহলে উপরটা মরা, ভিতরটা জ্ঞানে ভরা, তাকে বলা হয় ঘুমে মরণ। একটা গেল। আর যেদিন আমরা পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায়, সেদিন পিণ্ড দেওয়া দরকার আছে নাকি বলছেন। পুত্র পিণ্ড প্রয়োজনম, প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার। সেই জন্য এই পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য এক বিন্দু ব্রহ্মবস্তু পাত করার নামে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয় নাকি বলছেন। তো সেদিকে কিন্তু আমরা যাই না, জানি না, শুনি না, এর সন্ধান বুঝিও না। তাহলে বোঝে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা, তারা নাকি বলছেন। তবে সাধু কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে, তবে হবে, আর নাহলে কিন্তু হওয়ার উপায় নাই বাবা, তাই না? সেই জন্য তাকে বলা হয় কামে মরণ। আর যেদিন ঘুমে মরণ হবে, সেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, সমন এসে হাতে পায়ে বাঁধবে, এই দেহটাকে নিয়ে চলিয়ে যাবে। কি বলছেন? যাবে না? কোথায়? শ্মশান ঘাটে নাকি বলছেন। বলো হরি হরি বল। কিন্তু আমাদের বর্ধমান জেলার লোকে একজন হরি বলিয়েছে, কেউ বলে না। বলে হরি গাছে জল দিয়ে কি দরকার আছে, লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন। হরিতে আর খাইতে দেবে না। তাহলে আমি যদি বলি একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ওই দেখুন অতি হয়ে গেল নাকি বলছে, চরম হরি বলা হয়েছে। তাও তখন শীত পড়ে নাই, তেমন বুঝতে পারছেন। অতি হয়ে গেছে। যারা যারা দিয়েছে, যারা যারা দেয় নাই, যারা দিয়েছে তাদেরও ভালো, আর যারা দেয় নাই তাদেরও ভালো। সেই জন্য ঘুমে জমে আর কামে, তাহলে এই দেহর মরণ হয়, আত্মার কিন্তু মরণ নাই। এই আত্মা যেখানকার সেইখানেই আবার বিলীন হয়ে যায়। তাই যিনি আমাদের আত্মা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি। সেই জন্য মায়ের কাছে আমি দাঁড়িয়ে বললাম, মা শ্যামা মা তোর অধম ছেলে নিজ যেন মা তুলে তুলে, তোমার ওই কোলে প্রাণ জুড়াইব, মা তোমার ওই কোলে প্রাণ জুড়াইব, আমি ত্রিতা পেরোই জানাবো। ও মা ত্রিতা তাই মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত, আর মাহারা সন্তানের মতো এভাবে আর ঘুরব কত, আমার দিনে 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 যায় যত, আমার দিনে 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 যায় যত, আমার দিনে 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 যায় যত, আমি সদাই ভাসি নয়ন জলে, ও মা সদাই ভাসি নয়ন, ও মা সদাই ভাসি নয়ন জলে, শ্যামা মা তোর
ছেলে। এই দেখুন, যে শ্যামা, যে কালী, যে ছিন্নমস্তা, যে ধূমাবতী, যে মাতঙ্গী, যে সরস্বতী, যে কমলা, আমাদের মধ্যেখানে মায়ের একটা রূপ, নাকি বলছেন? এই মা দেখবেন 12টা মাসে 12টা, বছরে 12টা মাসে আমাদের 12টা রূপে পুজো হয়, নাকি বলছেন? না, এই মায়ের 12টা রূপ, এই 12টা রূপেই কিন্তু আমাদের পুজো হয়। দেখবেন এই তো কিছুদিন আগে এসেছিল দুর্গা, দুর্গা চলে গেল, সব বড় পুজো কেন হয় না? সব পরিবারে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি হয়ে এই মঠের মধ্যেখানে আসেন কৈলাস থেকে, নাকি বলছেন? কিছুদিন পরে আবার লক্ষ্মী এলো, তাহলে লক্ষ্মী রূপে পূজা হলো। এই লক্ষ্মী চলে গেল, কালী এলো, কালীর পর জগদ্ধাত্রী আসবে, নাকি বলছেন? না, তাহলে প্রতিটা রূপে দেখবেন 12 মাসে মা আমাদের পূজিতা হয়। সেই জন্য মায়ের কাছে আসার আগে আমরা ছিলাম কোথায়? বাবার মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন। 3 মাস 20 দিন পরে যে 20.5 দিন হয়ে যাবে, মানে 20 দিন আর অর্ধেক দিন, তাহলে বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, যিনি আমাদের জন্মদাতা, তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, নাকি বাবা? তাহলে যে আমাদের জন্মদাত্রী, সে কিন্তু বলতে পারে এটা পুত্র সন্তান না কন্যা সন্তান, নাকি? তাহলে আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আর যাবো এবার কোথায়, এ ঠিকানা কিন্তু আমাদের কারো জানা নাই। তাই তিনি মায়ের কাছে বললেন, ও চলো ব্রহ্ম নারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। ও চলো ব্রহ্ম নারী সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। চলো ব্রহ্ম নারীর সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। ও চলো ব্রহ্ম নারী সূক্ষ্ম দ্বারে, মায়া নদীর পর পারে। একবার লয়ে চলমা সহসারে, একবার লয়ে চলমা সহসারে, আমায় বসা মা তুই চৈতন্য মূলে। যিনি গানখানা লিখেছেন বাবা, তিনি কিন্তু আমাদের মধ্যেখানে আর বেঁচে নাই। এই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে কিশোরী কোড়া বলে আপনারা চিনতেন। আমি অধম অম্বিকা তখন গান তো করা দূরের কথা, আমার জন্মই হয় নাই, বুঝতে পারছেন? কিছুদিন হয়েছিল আপনাদের পাণ্ডু গ্রামে সুবিখ্যাত কবিয়াল ছিলেন, আপনারা সবাই জানেন। সেই গ্রামে গান করতে এসছে, ধন্য, বুঝতে পারছেন? মাঝে মাঝে ভাবতাম যে খাটুন্দি, দই দিয়ে বরিকতলা এসব হয়ে গেল, আর গোন খাসপুর, রতনপুর, পীরতলা, কিন্তু এই পাণ্ডু গ্রামে হইল না কেন, নাকি বলছেন? যাক ছেলেগুনা এবারে খুব ধরেছে, দিদি একপালা বায়না আমাদের আছে, গান করে দিতে হবে, প্রতিবার সুভাষিসদা করে। এবার কি আপনার ফাঁক আছে? আমরা ভাই ফাঁক তো আছে, তবে 4 দিন পরে, বুঝতে পারছেন? 4 দিন পরে ছাড়া ফাঁক নাই। তাই এই গানটা যিনি লিখেছেন আমাদের মধ্যে এখানে তিনি আর বেঁচে নাই। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে আমার প্রাণ, এছাড়া যাবে না কিছু। বিষয়, ধন সম্পদ, টাকা কড়ি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে, নাকি বলছেন? চোখ বুঝলে কিন্তু অন্ধকার, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের মধ্যেখানে সেই মনুষ্যত্ব জ্ঞানগুলো সবাই হারিয়ে ফেলেছি। দেখবেন 4 আঙুল জায়গা নিজের ভাইকে ছাড়তে পারছি না, নাকি বলছেন? তার জন্য কেস কাচারি, মামলা মকদ্দমা কত কিছু হয়ে গিয়েছে। কিন্তু যেদিন চোখ বুঝে যাবো সেদিন সব পড়ে থাকবে, তখন কিন্তু আর কিছু নিয়ে যাওয়ার সাথে আমাদের হবে না। তাই গুরু কিশোরী কয় ও মা কালী, মা বলা ডাক তুই শেখালি। আর কিশোরী কয় ও মা কালী, আমার ধৌত কর্মা মনের কালী, আমার ধৌত কর্মা মনের কালী, আমার ধৌত কর্মা মনের কালী, ওই দেখ কষ্ট পাশের বাঁধন
অধমে ছেলে আমি তাই তোমায় ডাকি মা হায় হায় মরি মরি তাই তোমায় ডাকি মা আমার সাধন ভজন নাই মা জানা ও মাতায় তোমায় ডাকি মা আমার মিছে হলো আজ আনা গোনা ও মাতায় তোমায় ডাকি মা কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মাতায় তোমায় ডাকি মা বলি শিবের ঘরণী ও মা শ্যামা ও মাতায় তোমায় ডাকি মা সেদিন বলো আর কবে হবে ও মাতায় তোমায় ডাকি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মাতায় তোমায় ডাকি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মাতায় তোমায় ডাকি মা আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মাতায় তোমায় ডাকি মা আমার সেদিন বলো আর কবে হবে ও মাতায় তোমায় ডাকি মা আমার মানব জনম বিথাই যাবে মাতায় তোমায় ডাকি মা একবার হরি বল হরি বল হরি বল বলে ডাকি মা তবে আমায় যখন পাঠাইলি মা ধীরে না না ধীরে না ধীরে না না বলে আমায় যখন পাঠাইলি আরে মা ইয়াদ রানা দারি রানা ধীরে ধীরে না গো এই ভবের বাজার আরে লোত রানা দারি রানা ধীরে ধীরে না এই বাজার বড় মজার বাজার আরে ইয়াদ রানা দারি রানা ধীরে ধীরে না দেখলাম নয়ন মেলে লোত রানা দারি রানা ধীরে ধীরে না এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি পড়গা জানালা কপাট কেটে নবদান সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6 করিল হরণ বাকি অংশ টুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলো রেখেছে তাই আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদ করিলে ফল তো সোনা আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি ও গো পরশ কর মা তুমি গো পরশ কর মা তুমি আমার হৃদয়
উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া উঠুক ফুটিয়া পড়ুক লুটিয়া ও মা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া তোমারও চরণ চুমি গো তোমারও চরণ চুমি ও মা পরশে বড় হরসালে পরশে বড় হরসালে মা গো তোমার কঠিন প্রাণে পরশে বড় হরসালে। ব্যাস কবি গান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না, নাকি বলছেন? যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, কি গো বাবা, তাই তো? একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয় নাকি? কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গাঁথনি দেয়, তবে দেয়াল বা পাঁচিল কংক্রিট হয়, আর নাহলে হবার উপায় নাই। তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি এই পর্যন্ত বন্দনা গাই। আমি অল্পে অল্পে সাহায্য আসরেতে আছেন যত, আমার যত কণ্ঠী ভারী, সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে। এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 জানা। এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান, আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সুভাষিস ব্যানার্জি যে হইল, এই অম্বিকাতে সুভাষিসে আর গান হবে না ভালো। পালায় একটা দিয়েছে অর্ডারে করে ভাই, এবার বর্ডার দেখো ভাগ করেছে, মিথ্যা বলি নাই না। পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছে বর্ডার, দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, নাকি বলছেন? আর এই মার্ডারের মধ্যে এখানে কোনো কেতুগ্রামে পুলিশ প্রশাসন আসবে নাকি? আসবে? আমার কথায় কথায় হবে মার্ডার, সবার আছে জানা। তাই দেখাশোনা করে গিয়েছে আজকে 16 আনা। কোথায় মাত্র দেখাশোনা গো পাগল রে, ওরে পাগল রে, পাগল রে। কোথায় মাত্র দেখাশোনা, কোথায় আলোচনা? আমি বাসা ঘরে ছিলাম যেমন জানেন জ্ঞানী জোনা। একটা কাকা বাবু গিয়ে বলছে যে পালা হবে মহাভারতে কৃষ্ণ গান্ধারী, বলছে না না কৃষ্ণ গান্ধারী পালা মেলা শুনেছি। আজ মায়ের পূজা তাই ওরে জানি, মায়ের পূজায় আজ 3 দিন হইল জানেন মহাজ্ঞানী। তাই তো 14 তারিখে পূজা গিয়েছে, কাল 15 গিয়েছে, আজকে 16 তারিখ, নাকি বলছেন?
মানে আজকে তেজ পুজো আমাদের, তাই তো বাঙালি। আমি যখন আসলাম দেখলাম বাবা রে, মায়ের পূজাতে কি তোর গো, পাটা খাসি কেটেছে নিশ্চয়ই নাকি বলছেন, হ্যাঁ একবার এখানে সেখানে সব বসে আছে। তো যাই হোক, সেই কথার তো কথা নয়। এবার কোনখানে দেখাশোনা করে গেছে জানি, বলে একদিনে নাকি আমার কৃষ্ণধন শুনি, গোপালের রূপে বাবা ধারণ করে হাই, ছোট্ট শিশুর বেশে সেজন আমার দাঁড়িয়ে পড়ে যায়। ওরে এমন সময় আমি নাকি ছোট ছেলে বলিবারে দিল, এবার আমার সঙ্গে দেখো সন্নিধানে বলো, দাঁড়িয়ে পড়িল বাবা হাইরে মরি হাই। এইবার আমার কাছে জিজ্ঞাসা করায়, আমার কাছে জিজ্ঞাসা করছে, বলছে দেখো এক কাজ করো। আমি জিজ্ঞাসা করলাম, বলছে তুমি কে? বললাম আমি কালী। বলো কালী, বলো আজকে এই জগৎ সংসারের মধ্যেখানে তুমি প্রকৃতি, তুমি স্বামীর বুকে কেন পা দিয়ে দাঁড়িয়ে আছো? কেন পা দিয়ে দাঁড়িয়ে আছো? তুমি আমায় বলো কথা খুলে, কেন পা দিয়ে দাঁড়িয়ে আছো? বাবারে, যেদিন আমার সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল, সেদিন আমি স্বামীর বুকে পা দিই নাই, দিয়েছি? কোন দিন বলুন দেখিনি? এই কালী পূজাটা আজকে মরতে হচ্ছে নাকি? এর আগে 3টে যুগের পূজা হয়েছে নাকি বলছেন? সত্য, তেতা, দাপর, কলি, আপনারা শোনেন নাই? ওরে সত্য যুগে সুরজ রাজা করেছিলেন মায়ের পূজা, লক্ষ আজা দিয়ে বলিদান। তেতা যুগের মাঝখানে মাথায় করে পাতালেতে এনেছিল জানি হনুমান নাকি? ও হীরাবন মহিরাবন সে বধ করেছিল, বুঝতে পারছেন? নাম যারা ভদ্রা কালী, কপালিনী হলো। আমি কথাই আজকে বলে যাই তা ভালো। তাহলে সেদিন তেতা যুগের মধ্যেখানে হনুমান মাথায় করে নিয়েছিলেন ভদ্রা কালীকে নাকি? দাপর যুগে যমুনা ফুলিনে, ওই কুলিনে গো জানি, সেদিনে দেখো যত গোপীগণে কাত্যায়নী পূজা করিয়েছিলেন শুনি নাকি বাবা? যমুনা কুলিনে পুলিনে সেখানে ওই কাত্যায়নী ব্রত করে যত গোপীরা সবাই করলো পূজা সেদিন হরে হাই। তাহলে সত্য গেল, তেতা গেল, দাপর চলে যায়। কলিতে গৌড়ের রাজা যিনি, ওরে কৃষ্ণেন্দু আগমবারিশ যার নাম জানেন মহাজ্ঞানী, সেই তো পুজোয় আমার করিল ভাই। আর একদিকে দেখো মায়ের পূজা হয় ওই বাংলাদেশে ঢাকা শহরে, নাম যারি কংস নারায়ণ হলো, তিনি দেখো মায়ের পূজা করেছে রে ভালো। কি বলিব ভাবেরই কথা, হাই রে মরি হাই। এবার ও বাবারে আমার দেখো রূপ দেখতে পাই, রূপ দেখতে পাই। দুর্গার কপাল থেকে কালীর জন্ম হলো, রক্ত বীজে অসুরকে দমন করার জন্য নাকি বলছেন? আমার কটা হাত? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নাকি বলছেন? এক হাতে মা জীব গবায় ধান করছে। ওরে জীব, আমি আছি, ভয় নাই, ভয় নাই, শোনো দিয়া মন। এক হাতে মায়ের দেখো, শোনো না এখন কি আছে? এক হাতে মায়ের কদমা, এক হাতে জ্ঞানের খাড়া মানে জ্ঞান খড়গ, জ্ঞান খড়গ, আর এক হাতে মায়ের বর্ণমালা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই 52টি বর্ণ পড়ে আছে মা। লগলকে জিহ্বা বার করছে কেন? সৃষ্টি করছে, পালন করছে, দমন করছে। যখন সৃষ্টি করে শুধু কালীর কেন, যত ঘরে ঘরে কালীর অংশতে যত কালী আছে সবারই জীব বাবা বের করাই আছে, সবারই জীব বাবা বের করাই আছে। ওরে সৃষ্টি তত্ত্বের বলো মাঝে, সবারই জীব বাবা বের করাই আছে। আর লাল লগলকে জীবা জীবকে সিংলাল নাম্বার দেয়, বুঝতে পারছে? সিংলাল কেন দেয়? আমাদের যখন ট্রেন দাঁড়ায় তখন লাল চিহ্ন দিতে হয় না কি বলছেন? থামতে হয়। আর যদি লাল না হয়, সবুজ হলে পড়ে, তখন মারণ ভাঙা করে চলে যাবে না কি বলছেন? তাই প্রতিটা ঘরে ঘরে মা বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা সন্তান যখন অহরহর সৃষ্টি করে সবারই কিন্তু জীব বের হয়ে যায়।
তুমি আমার কাছে শুনে চলো, আমার কাছে শুনে চলো, ওরে কেন জীবা আমার বেরিয়ে গেল, আমার কাছে শুনে চলো। আর বললো মা যেদিন পৃথিবীতে জগৎ সৃষ্টি হয় না সেদিন মুন্ডমালা কোথায় পেলে? কোনো ব্রহ্মার মুন্ডু, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর তার কোটি দেশে একটা করে হাত উবুর করা আর একটা চিৎ করা, এর ভিতরে তত্ত্ব রস, সেই গলা দিয়ে মানুষকে করেছে বস। এই জগৎ সংসারে সেই সৃষ্টিতত্ত্ব ব্রাহ্মে ব্রহ্মার মালাত্রী মুন্ডমালা করেছে, আর হাতগুলা সব এই কোমরের মধ্যেখানে কোটি দেশে বাঁধা আছে, দেশে বাধা আছে, তারে রস আর সাধনে করিবারে তরে দেশে বাধা আছে। তাহলে সেই জন্য আমাদের মধ্যেখানে আজকে জিজ্ঞাসা করছে, বলো তুমি কালী রূপ ধরলে কেন, কিসের জন্য? তুমি স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছো। সাধক রামপ্রসাদ একটা গান লিখেছিলেন, আপনারা জানেন তো? ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, কেন ল্যাংটা হইয়ে বাবার বুকে চেপে আছিস না। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস না। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস না। বাবা নালে ভ্যামের ভোলা নেশার ঘর তার কাটে না, তুই তো গোমা দয়াময়ী তোর তো এমন সাজে না। তুই তো গোমা দয়াময়ী তোর তো এমন সাজে না। এখন তাড়াতাড়ি নেমে আয় মা, এখন তাড়াতাড়ি নেমে আয় মা, ওই দেখ বাবার প্রাণ আর বাঁচে না। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস না। চিচি লজ্জা লাগে না, চিচি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস না। ওরে পাগল, বাবা হচ্ছে দিগম্বর, মা হচ্ছে দিগম্বরী, এদের হচ্ছে দিকে বসো না। যে বসন তুমি দেখছো, মা বসন পড়ে আছে, কিন্তু তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছেন? কিছু মনে করেন না, আমার বাবার দলে সাধুগুরু বৈষ্ণবরা গান শুনতে এসেছেন, আমার এই অনেক জেঠামশাইরা দাদা ভাইরা গান শুনতে এসেছে। একটা ছোট্ট পাড়া পিঁপড়ে যদি সুরসুর করে পায়ের পাতা দিয়ে গিয়ে একবারে দাম না দিয়ে চলে যায়, এবারে উরুদেশে চলে যায়, সে কি দেখবে? মনে মনে ভাবে ল্যাংট হয়ে আছে, শাড়ি ফাড়ি পরে নাই, নাকি বলছেন না? তাহলে রক্তবীজ অসুরকে নিধন করার জন্য লগলকে জীবার দ্বারাই ডাকিনী যোগিনী ছিন্ন মস্তার ধারণ করে মা নিজের রক্তে নিজেই পান করছে, দেখবেন করছে না? আর একটা ডাকিনী একটা যোগিনীকে তাদেরকে একদিকে শিগাল সেই রক্তটাকে পান করছে, নাকি বলছেন? একে ছিন্ন মস্তার ধারণ করে সেই মা নিজের রক্ত নিজে পান করছে লগলকে জীবার দ্বারা সুন্দরভাবে। আর এমন সময় করেছে কি, ওপরেতে মহাকালী আর তলাতে বাবা মহাকাল রে, বাবা মহাকাল রে। লোকে বলছে টুটিতে আর ভুটিতে পা দিয়েছে না, দেখবেন ভালো করে ঠাকুরটা দেখে আসুন তো কোনখানে পাটা আছে, দেখুন, দেখেছেন? বাবার নয়ন দৃষ্টিতে মায়ের নয়ন, নয়নে নয়নে বান বরিশন হচ্ছে, একবার ভালো করে ঠাকুরটা দেখুন তো। আমরা ঠাকুর দেখতে যাই, কিন্তু ঠাকুর দেখি না, কার কটা ভালো শাড়ি আছে সেই সব দেখতে যাই, বুঝতে পারছেন? ঠাকুরের মুখ পানে কজনা তাকিয়ে দেখে বদন পানে, তাহলে চিন্তা করে দেখুন তো, একবার ভালো করে দেখে আসুন। কালী তলায় কালী তলায় কালী তলায়, কিন্তু কালী তো তলায় পড়ে নাই, শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? শুধু আজ নয়, কতগুলা কালী আছে জানেন? হ্যাঁ, একটা কালী আছে, কি বলছেন? রতন্তী কালী, শ্যামা কালী, বামা কালী, ঝুপো কালী, খেপা কালী, রক্ষা কালী, কি বলছেন? প্রথম শ্মশান কালী, আর একটা সবার আগে কালী ছিল যেটা কৌশিকী অমাবস্যায় যে কালী পূজা করেছিলেন, কালী পূজা করে সিদ্ধি লাভ করেছিলেন সাধনায়, তিনি হচ্ছেন বামা খেপা, যে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসে, বুঝতে পারছেন? কৌশিকী নামে পরিচিত হলো। এইবার আর একটা কথাই আমি তোমারে জানাই, বলছে মাগো আমি শনিবারে পাই তিনি কথা, তোমার দেখো চলে গেল জানি, আমি অসুরদেরকে বিনাশ দেখো করছি ওরে শুনি, যারা মাকে মা জ্ঞান করে না কাম রূপে যায় বাবা জানেন জ্ঞানী জনা, তারাই তো মরে, যারা মাতৃভক্তি করে তাদের জীবনে মরণ হয় না, দেখুন বিচার করে।
তারা কদমা হয়ে থেকে যায়। হাই রে মরি হাই, যারা মা বলে ডাক দেয় তাদের কাম কামনা নাই, আর যারা মাকে মা বলে না বিচার করো কেন, তারা জ্ঞান খড়গের দ্বারাই বলি হয় মায়ের পদ তলে। আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, করলাম কথা জোড়া গাথা, তোমার কাছে বলি কথা। তাই সেদিন ওই বাবার বুকে পা দিয়েছে, তাই কৃষ্ণের লজ্জা লেগে গিয়েছে, বুঝতে পারছেন? বাবার বুকে পা দিয়েছে তাই ওর লজ্জা লেগে গিয়েছে। নিজে যে কি কাণ্ড করেছে, ও ছুঁচ হয়ে চালনের বিচার করতে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যে নিজের দিকে পাচা ফুটো সেটা কিন্তু দেখতে পাচ্ছে না নাকি? ওরে আমি তো বুকে পা দিয়েছি, আমার স্বামীর ঘরে ঘরে দিয়েছি, তাতে কোনো অশান্তি নাই। আর তুমি কি করেছিলে? কদম ডালে বাঁশি বাজিয়ে কতজনের বসন তুলে দিলে নাকি বলছেন? হ্যাঁ, সেটার বেলায় তো দোষ হচ্ছে না, ও পরের বিচার করতে আসছে। আর আমাদের ঘরে ঘরে ঝগড়া, এ ঝগড়া আমরা তো মিটিয়ে নেবো কিছুক্ষণ পরে নাকি বলছেন? কেন বুকে পা দিয়েছে? যখন রক্তবীজকে অসুরকে বধ করার সময় লগলকে জিহ্বা পার করেছে, তাকে থামাবার জন্য দেবতারা গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে আবেদন জানাইছে, বলল সৃষ্টি তো ধ্বংস হয়ে যাবে, প্রলয় ঘটে যাবে, তাই থামাবার জন্য মহাদেব নিজেই তলাতে গিয়ে শুয়ে পড়িয়েছে, আর সঙ্গে সঙ্গে পাটা দিয়েছে। আর এ তো তখন দেখছে নয়নে দৃষ্টি পড়েছে, দেখছে তো আমার দেবাদিদেব মহাদেব, তখন মা জীবটাকে বের করেছে। আর সেই প্রতিছবিটা দেখে আপনারা মনে মনে ভাবছেন যে সোম বছর কি মা জীব বের করে থাকে? দেখবেন আমার ইউটিউবে যারা গান শোনেন, দেখবেন অনেক সময় হাত তুলে আছি, কোমরে হাত দিয়ে আছি, কোনো সময় আমি মাইক্রোফোন ধরে গান করছি, তাই বলে কি আমি খাই না, না আমি ঘুমাই না, কি বলছেন? না আমি ঘুরে ঘুরে বেড়াই, যে ঠাড় হয়ে দাঁড়িয়ে থাকবো নাকি 24 ঘন্টা? তাহলে যেটা দেখছো সেটা তোমার প্রতিছবি, সেটা তোমার প্রতিছবি, তোমার কাছে কৃষ্ণ রাখছি দাবি, সেটা তোমার প্রতিছবি। তাহলে কৃষ্ণ আর এদিকে মনে করুন কালী, এই তত্ত্বটা কি একদিকে শাক্ত আর একদিকে বৈষ্ণব, বুঝতে পারছেন? এর মতটা কিন্তু আলাদা। এবার আমাকে আর একটা কথা জিজ্ঞাসা করেছে, কি কথা? মা তুমি তো কালী, তাহলে তুমি বলো সত্যি কথা, এই জবা ফুল তুমি কেন দেখো পূজা নাও গো? কেন দেখো পূজা নাও গো? কেন জানো এই জবা ফুল কতজনা মানুষের উপকার হয়? 1753 সালে এশিয়াতে বিজ্ঞানী মনে করো রিসার্চ করে দেখলেন এই জবা ফুল দুবারই ফোটে, অর্থাৎ সব ফুলের চাইতে জবা ফুল কিন্তু মঙ্গল। কেন বলুন দেখিনি? জবা ফুলের দেখবেন পাতা দেখবেন বেটে যদি মাথায় লাগানো যায়, তার চুল কোনোদিন পড়বে না, মাথা ঠান্ডা থাকবে, বুঝতে পারছেন? এর নাম দিয়েছিলেন জবা। কেন? শরৎ আর গ্রীষ্মতে এই ফুল অফুটন্ত ফোটে, বুঝতে পারছেন? আর একটা তত্ত্বের মধ্যে এখানে আছে, এই জবা ফুল একটা ভক্ত, সেই জন্য মা সেই ভক্তের মান রাখতে সেদিন ওই জবা ফুলের পূজা নিল। আমি জানাই কথাই আজ তোমায়, জবা ফুলের পূজা নিল। কিসের পূজা বলুন দেখিনি? নাম যার বামা খেপা, হাই রে মরি হাই, মায়ের সাধনা করেছে বাবা আপনাদের জানাই। একদিনে বামা খেপা কি কর্ম করিল, সেই জন্য দেখো ভিক্ষা করতে গেল। বীরভূম জেলায় আডলা গ্রামে বামা খেপার বাস ছিল। কোরবানির দিনে বামা ভিক্ষা করতে যাই, ভাবতী ভিক্ষাং দেহি বলে মামা দাঁড়াতে দাঁড়াই। দাঁড়াতে দাঁড়ালো, মুসলমানের ছেলে তারা মনে মনে ভাবে হয়তো মিসকিন ফকির এসেছে আমার দরজাতে, তবে দান খয়রাতি করতে হবে। হাই রে মরি হাই, সেই না বামা খেপা ঝোলা পেতে দাঁড়াইল মহাশয়, অমনি গো মাংস দেখো ঝোলার মধ্যে দিল। যারা দেখো তারা পিঠে পান্ডাই ওড়েছিল, তারা সবাই মিলে টানাটানি করে। ওরে বাবা শোন, কি ভাই আছে ঝোলার ভিতরে বাবা, দেখবো আমি আজকেই অনুক্ষণ। আমার বামাকে পাশে ঈদের নয়নের ধারা ঝরিবারে দেয়, জয় তারা বলে মহাশয় আত্মনাথ যখন আমার অমনি করে দিল,
জয় তারা বলে মায়ের চরণে যেমনি গোমাংস ফেলেছে রে ভালো, অমনি পঞ্চমুখী জবার সৃষ্টি হলো, পঞ্চমুখী জবার সৃষ্টি হলো, পঞ্চমুখী জবার সৃষ্টি হলো, ওরে পাঁচটা পাবরি জানেন পঞ্চমুখী জবার সৃষ্টি হলো। যেমন প্রেম, ভাব, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্যের দ্বারাই সঞ্চিত সেই ফুল মা এই জগৎ সংসারকে দিল। জবা ফুল অতি উত্তম, মঙ্গল যার জন্য মা এই লাল জিনিস এক একটা দেবতা দেখবেন এক একটা জিনিস ভালোবাসে বাবা। যেমন দেবাদিদেব মহাদেব ধূত্র ফুল, কলকে ফুল নাকি বলছেন, আকন্দা ফুল, কিন্তু এখন আর আকন্দা ফুল দেয় আর ভাইরে প্রতিটা জায়গায় আমার পালাতেই কি চা দিতে হয় তোদেরকে, প্রত্যেকটা জায়গায় বুঝতে পারছেন। এই 10 দিন গান চলছে, একটা না লক্ষ্মী পুজো তো 8 দিন, এর আগে দুপালা হলে আর 3 দিন হচ্ছে, সমানে যাই আমার পালায় পড়ছে তখন চা দিচ্ছে। হ্যাঁ সত্যি কথা। আমি বললাম মানুষের সেবা করা মানুষের ধর্ম, তা ভালো করে সেবা করো, চা দিতে দিচ্ছ যেন মোষের দুধে দিও, বুঝতে পারছো, লিকার দিও না, তাহলে একটু ভালো থাকবে নাকি বলছেন, সেই জন্য লিকার চা দিও না, একটু মোষের দুধে দাও তাহলে ভালো হবে। হ্যাঁ পান্ডুগ্রামে এমনিতেই নাম আছে বুঝতে পারছেন ভালো, আর সত্যি কথা সেই জন্য আপনাদের কাছে আমি এইটুকু কথা রাখলাম দাবি, আমি এইটুকু কথা রাখলাম দাবি, তোমারে জানা তোমার চারি কথা ছিল বলা, আমার বলা হয় তাহলে লগ্নকে জিহ্বা নিজের রক্ত নিজেই পান করছে, জীবকে সিংলাল দিচ্ছে, ওরে জীব আমি আছি ভয় নাই। সৃষ্টির প্রারম্ভে যিনি ব্রহ্মা, সেই ব্রহ্মার মালা তিনি মুন্ডুমালা মস্তকে ধারণ করলেন সৃষ্টি তত্ত্বের মধ্যেখানে এই জগৎ সংসারকে শিক্ষা দেওয়ার জন্য নাকি, তাই তো? কিছু বলছেন? এই পোকাতার গান করতে দেবেন, একটা কিছু ডাল পুঁততে হবে নাহলে হবে না, বুঝতে পারছেন। কমিটিকে বলবো দাদা একটা ডালের ব্যবস্থা করুন তো, নাহলে গামলা একটু জল দিয়ে এখানে রেখে দেন, ঠিক কালকেকার মতোই মনে করো সে পোকা উঠতে আরম্ভ করে দিয়েছে। তাহলে আপনাদের কাছে উনি জিজ্ঞাসা করলেন কালো রূপ পদতলে ভোলা বলে মন্ডুমালা নাকি, তাই তো? তাহলে তুমি নারী হয়ে প্রকৃতি হয়ে তুমি পদতলে ভোলাকে ফেলে রেখে দিয়েছো কেন? ওরে শুধু ভোলা পঞ্চানন তলায় পড়ে নাই, সব পুরুষ কি দেবাদিদেব মহাদেবের মতন তলাতে বাবা থাকতে হয় রে, তলাতে বাবা থাকতে হয় রে। আমি বলি কথাই আজ আপনাদের কাছে, তলাতে বাবা থাকতে হয় রে। কারণ কৃষ্ণ একদিন বৃন্দাবনে মনে পড়ছে না, রাধারানীর যুগল চরণ মাথায় নিয়েছিল নাকি বলছেন, কে দিয়েছিল? এই কলিযুগের মধ্যেখানে জয়দেব গোস্বামী তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, করে নাই? সারাগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারুম নাকি বলছেন, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যাতে সুখে থাকে পাই তাতে আনন্দ। যে জয়দেব গোস্বামী সে কলমটা চালাইতে পারছে না, রাধার চরণ দুখানি যুগল মস্তক সে মনে করুন একবার সুন্দরভাবে যুগল চরণ মস্তকে দিতে পারছে না, ভগবান নিজেই এসে সুন্দরভাবে জয়দেবের রূপ ধারণ করে রাধার চরণ মাথায় নিল, তার বেলায় তো দোষ হচ্ছে না, আর আমি স্বামীর বুকে পা দিয়েছি তাতে কি ক্ষতি হয়েছে, বেশ করেছি নাকি বলছেন? হ্যাঁ আমি দিতেই পারি। বলছে বাবারে পা ঠেকে গেলে প্রণাম করে, এখনকার আর প্রণাম আছে কি বলছেন? সত্যি কথা বলছি, এই কদিন আগে আমার একটা ভাইয়ের বউ ছিল জানেন, আছে, শ্রাবণ মাস পড়ে গেলে আমি গান করতে চলে যাচ্ছি, তা আমাকে বলছে দিদি তুমি কোথা যাবে? আমরা কেন রে? আমি ওই মেমারির ওইদিকে গান করতে যাবো। তা বলছে আমিও তো ওই ট্রেনে যেতাম। কেন? বললো ওই যে জানো না শ্রাবণ মাস শিবের মাথায় জল ঢালতে হবে। আলা হ্যাঁ রে, শিবের মাথায় জল ঢালা কি দরকার? আমার ভাই আছে ল্যাংট হয়ে একটু বসতে বলকে হরিতলায় দিয়ে দুধ গঙ্গা জল ঢাইলে দেখে নাকি বলছেন? তা বলছে তোমার যত ঢঙের কথা মরণ নাই, আমার নিজের স্বামীকে জল না দিয়ে পরের স্বামীকে জল দিতে যায় ঘরে নাকি বলছেন? তাহলে সেই রকম কথা তুমি আমার কাছে বলতে যাইও না, আমার কাছে বলতে যাইও না, আমি তোমার কাছে বলি 16 আনা, আমার কাছে বলতে যাইও না। ব্যাস এই কটা তোমার কথা দিলাম, তোমার মনের মতো হলে তুমি নাও, আর যদি মনের মতো না হয় ছুঁড়ে ফেলে দাও নাকি? আমি তোমাকে যতটুকু দিলাম তুমি আমাকে যতটুকু দিয়েছো আমি ততটুকুই দিলাম, এর বেশিও দেবো না কম দেবো না।
এবার তোমার কাছে আমার জানতে বাসনা, তুমি তো লোকে বলছো তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ নাকি বলছেন? নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ, বিন্দু রূপা কৃষ্ণ। বলো এই জগৎ সংসারের মধ্যেখানে তুমি কোন কৃষ্ণ হয়ে যে তোমার করে আস তার করো সর্বনাশ? যদিও তোমার ছাড়ে না পাস তখন হও তার দাস হনু দাস। তাহলে যারা কৃষ্ণকে ডাকে তাদের চোখে এত জল পড়ে কেন? এত দুঃখ কেন? এত বেদনা কেন? এত যন্ত্রণা কেন? নাকি বলছেন? আমি তোমার কাছে জানতে চাই গো, তোমার কাছে জানতে চাই গো, তুমি বলো কথা দেখি আমায় খুলে, তোমার কাছে জানতে চাই গো। কারণ আদ্যশক্তি মহামায়া দুর্গার কপালবিন্দ হইতে ললাট হইতে তার ঘাম ঝরে কালির সৃষ্টি হলো নাকি বাবা? তাই তো কালির সৃষ্টি করলো, ওই জন্য এর রংটা কালো হয়ে গেল, কালো কালো, বুঝতে পারছেন? কিন্তু কৃষ্ণ তোমার বাবা এক ঘরে ছিল, তোমার মা এক ঘরে ছিল নাকি? তোমার জন্মটা হইল কি করে? আপনারা একটা গান শুনেন না, এইখানেই তো এই পাশের গ্রামে বাউলবালা গান করে, কংসের কারাগারে দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। নাকি কখন? ভাদ্র মাসে শুক্লপক্ষে তিথিতে কৃষ্ণের জন্ম হইল নাকি বলছেন? না, কৃষ্ণ যখন জন্মিয়েছিল তখন 4 হাতে জন্ম হয়েছিল, হয় নাই কি? 4টে হাত, ঝরঝর করে মনে করুন একবারে বৃষ্টি ঝরছে, কর কর করে মেঘ ডাকছে, বিজুলি চমকাইছে, যমুনা পুলিনে সঙ্গে সঙ্গে যমুনা উতল তরঙ্গে বইছে, আর বসুদেব আমার মাথায় করে নিয়ে যেতে পারে না, মাথায় করে নিয়ে যেতে পারে না, আমি বলি কথায় আজ 16 আনা, মাথায় করে নিয়ে যেতে পারে না। 3টে মায়া ছিলেন, কৃষ্ণ নিলেন যোগমায়া বড়াই বুড়ি, আদ্যাশক্তি মহামায়াকে নিলেন দেবাদিদেব মহাদেব, আর জীবকে দিলেন মায়া নাকি বলছেন? এই 3টে মায়া, মহামায়া, যোগমায়া আর মায়া, তাই তো? মায়ায় আচ্ছন্ন হয়ে সেদিন বসুদেব পার হতে পারছে না, আদ্যাশক্তি মহামায়া বুঝতে পেরেছে, শিগালিনী রূপ ধারণ করে সেই যমুনা হেঁটে পার করে দিয়েছিল, তাই নাই? রাস্তা দেখিয়ে দিয়েছে কৃষ্ণকে পার করার জন্য। তাহলে এর আগে ওর সঙ্গে আমার দেখাশোনা হয়েছিল। বলো কৃষ্ণ তোমার কাছে আমার জানতে বাসনা, 4টে হাত, 4 হাতে তুমি জন্মগ্রহণ করলে, যখন তুমি মাথা থেকে পড়ে গেলে তোমাকে খুঁজে পেলে তখন 2টো হাত আর নাই, আর 2টো হাত ছিল নাকি বলছেন? কিন্তু ভাবা পাগলার একটা গানে লিখেছে, এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই দাগে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ওই দাগে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচরণে ধোলা ওরাই ধুলি, এখনো সে গাভীগুলি গোচরণে উড়াই ধুলি, সখা গনে কোলা কুলি
তাই বলি কৃষ্ণ ধন তোমারে জানাই, এখনো বৃন্দাবনে যদি বাঁশি বাজে হাই, কৃষ্ণ তো বৃন্দাবনে নাই। বলো দেখি মোরে কে বাঁশি বাজাইছে, বলো দেখি আমারে। যেদিন তুমি কুরুক্ষেত্রে গিয়েছিলে হাই, দ্বারকাতে গিয়েছিলে মিথ্যা বলি নাই, যেদিন তুমি মথুরাতে করিলে গমন, বলো কে তোমার বাঁশি বাজাইছে মনেরই মতন। বলছে না ভাবা পাগলার গানে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনে মনে ময়ূর নাচে রে, নাকি? তাহলে চার হাতের জন্ম হইলো, সঙ্গে সঙ্গে পড়ে গেলে দুটো হাত চলে গেল, দুটো হাতে কি হইলো বলো? বৃন্দাবনে কে বা বাঁশি বাজাই লো? আমার জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, জানিতে বড় বাসনা হলো, আর কথা বলবো না ভালো, জানিতে বড় বাসনা হলো। বলি শ্যামা মত রধন ছেলে, মানুষ যেন মা কোলে তুলে, শ্যামা মতো রথমে ছেলে, মানুষ যেন মা কোলে তুলে, শ্যামা মতো রথমে ছেলে। সেই জন্য একটা ছোট্ট পাড়া গান আস্তে আস্তে আমি দিয়ে যাই আপনাদের কাছে। আপনারা জানেন উনি সুন্দরভাবে শ্যামা সঙ্গীত একটা গাইলেন, কিন্তু গানই গানই হয়, শুধু শ্যামা সঙ্গীত নয়, গান সব গানই দেওয়া যায়, বুঝতে পারছেন না? কিন্তু আপনাদের কাছে তাই আমি কি বলবো জানেন, বাবারে বাবারে কত সুন্দর ভাব এই জগতের মধ্যেখানে। তাই আমি একটা ছোট্ট বড় গান দাও না গোদা, একটা ছোট্ট বড় গান তুমি দিয়ে যাও। লাইট আসছে। মায়া মার মায়া মার, তোমার মা তোমার আমার মায়ের মতো হবে না হবে। মায়া মার মায়া মার, তোমার মা তোমার আমার মায়ের মতো হবে না হবে না। মায়া মার মায়া মার, তোমার মা তোমার আমার মায়ের মতো হবে না হবে না। মায়া মার মায়া মার, অনন্ত জন্মে প্রাণ পরিশ্রমে, অনন্ত জন্মে প্রাণ পরিশ্রমে শুধিতে নারিব তব গুণধার। মায়া মার মায়া মার, তোমার মা তোমার আমার মায়ের মতো হবে না হবে না। মায়া মার মায়া মার, তোমার মা তোমার আমার মায়ের মতো হবে না হবে না। মায়া মার মায়া মার। এই যে বাবা বেশি চঞ্চল হলে হবে না, হ্যালোজিনের দিকে তাকালে হবে না, আমি কি বলছি সেটা লক্ষ্য করতে হবে। তাহলে আপনাদের কাছে সেই কথা আমি বলে গেলাম। আর একটা তত্ত্বের মধ্যে এখানে যদি সৃষ্টি তত্ত্বে মায়ের জিহ্বা লগলকে বের হচ্ছিল রুদির ধারা থেকে, সেদিন এই জবা ফুলের সৃষ্টি হলো। সেদিন মা এই জবা ফুল যখন এক ফোঁটা করে রুদির ধারা থেকে লগলকে জিহ্বার ডগে থেকে বিন্দু বিন্দু হয়ে রক্ত ঝরিত হলো, সঙ্গে সঙ্গে জবা ফুলের সৃষ্টি হয়ে গেল। তাই মায়ের যে দেহ থেকে সেই জবা ফুল আমরা প্রত্যেকটা মানুষ চরণে অর্পণ করি, নিবেদন করি। শুভ যাত্রা কালে মা পিছনে ডাকিলে, যাত্রা শুভ হয় বেদ পুরাণ বলে। শুভ যাত্রা কালে মা পিছনে ডাকিলে, যাত্রা শুভ হয় বেদ পুরাণ বলে। ওই মায়ের কোলে ঘুমাই যখন ছেলে, ওই মায়ের কোলে ঘুমাই যখন
দাও তো হবে না মায়া মারে মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া মারে মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া মারে মায়া আমার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া মারে মায়া আমার অপার গাধু ভব সিন্ধু নিজে করেছিলাম পাপ পাকের ভিতরে অপার গাধু ভব সিন্ধু নিরে করেছিলাম পাপ পাকের ভিতরে রামকৃষ্ণ বলে তাকে মামা বলে রামকৃষ্ণ বলে তাকে মামা বলে মহাভীতি যাবে দূরে ভব ভয় রবে না মায়া মার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া মার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া মার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না মায়া মার তোমার মা তোমার আমার মায়ের মতো কেউ হবে না অপার গাধু ভব সিন্ধু আমার মায়ের মতো কেউ হবে না মায়া একবার মায়ের উলুধ্বনি ধরি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বল নমস্কার। ব্যাস এ পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন? তাহলে আমি এবার বেশিক্ষণ বলতে যাবো কেন? উনি একটু বলুক, না বললে পরে তো ভালো লাগবে না। সেই জন্য সব কিছু সমান সমানই দিয়েছে।